দিয়া বলে যে মালিক আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। ও মালিক তুমি না আমার তোমার হাত দ্বারা বানাইছো, তুমি যদি আমারে মাফ না করো তাহলে কার দরবারে যাব? একটা বার যদি আমার কোনো বান্দা ওই শেষ আখেরি মোনাজাতে যদি একবার আমি আল্লাহর কাছে হাতটা তুলে যদি দোয়া করে, আমি আল্লাহর রহমতের সাগর কত বড়, কত বড় জানুনি, সাথে সাথে প্যান্ডেলে থাকা সমস্ত মানুষকে গুনাহমুক্ত করে আমি বাড়ি পৌঁছায়া দে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। গজল আপনারা জানেন না? এটা শোনেন নাই? সবাই আমার সাথে গান। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ ডাকতে বলেন রে বান্দা, করে আমি বানাইছি কত মায়া করে, কত দয়া করে, কিন্তু অহংকার করার জন্য বানাই নাই। বান্দা তুই যখন অহংকার করিস আমি আল্লাহ তাআলার দিলে বড় আঘাত লাগে। আমি আল্লাহ তাআলার সাথে যখন নাফরমানি করিস আমি আল্লাহর দিলটা বড় কষ্ট লাগে। কিন্তু আমি আল্লাহ তাআলা বেজার হই না, বেজার হই না। আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি কখনোই বান্দা একটাবার আমি আল্লাহর কাছে তওবা করবে। ও বিরাহিমপুরের মানুষ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার মা একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনি যখন গুনাহ করেছেন, গুনাহ করতে করতে যখন আপনার পাহাড় সব পরিমাণ হয়ে যাক না কেন, আপনার নিরাশ হওয়া যাবে না। কেননা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বিকালামি জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল আসরাতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرعة عنه أفهام الرجال بخاك الرؤى كلام لا بشر قديمة قديمة نعيد. ও বাবা
একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামের মধ্যে, এই কালামে কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, ও বান্দা তুমি গুনাহ করেছো, কিন্তু গুনাহ থেকে নিয়ে যখন গুনাহ করার পর তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাআলার রহমত কিন্তু তার থেকে অনেক 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 বড়। সুতরাং তুমি গুনাহ করেছো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, আল্লাহ তাআলার সাথে যত নাফরমানি করো না কেন, কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুই যখন নৈরাশ হবি না, তখন আমি তোকে কি উপঢৌকন দেব জানিস? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুই যখন আমার রহমত থেকে নৈরাশ হস না, আমি আল্লাহর দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তখন সাথে সাথে ওই বান্দাগুলার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেই। ভাই আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনি অনেক গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আপনার পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু আপনার কিন্তু এখনো তওবার রাস্তা কিন্তু বন্ধ হয় নাই। আপনাকে এলান করে দেওয়া হয়েছে বিরামপুর এলাকার একটা মাহফিল হবে, আপনি আজম ফজরের নামাজ পড়েন নাই। আমার আল্লাহ তাআলাকে যখন ফেরেশতারা যখন ডাক দিয়ে বলে, মালিক তোমার অমুক বান্দা কিন্তু নামাজ পড়ে নাই, তার জন্য গুনাহ লিখতে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি একটু দেরি কর, ওই বান্দারা দেখতো জোহরের নামাজ আদায় করে কিনা। বান্দা যখন তুমি জোহরের নামাজটা আদায় করলা না, নেক আমলে সালেহ যেটা ছিল নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হুকুম ওয়া আকিমুস সালাহ, তুমি যখন নামাজটা আদায় করলা না, আবার ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, ওগো মালিক তোমার অমুক অমুক বান্দা কিন্তু জোহরের নামাজটা আদায় করে নাই, গুনাহ লিখবো কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা তাদের নামে এখনো গুনাহ লেখো না, গুনাহ লেখো না, দেখো আসরের নামাজ আদায় করে কিনা। আসর পর্যন্ত আবার আপনাকে সময় দেয়, আসরের নামাজ পর্যন্ত যখন আপনি কোনো অপেক্ষা করলেন, আসরের নামাজের সময় আসরের নামাজটা আদায় করলেন না, আবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আসরের নামাজ আদায় করে নাই, গুনাহ লিখবো কি লিখবো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না ফেরেশতা, আমার একটা বান্দা যারা আসরের নামাজ পড়ে নাই তাদের কারণ আমি গুনাহ লিখিস না, দেখ তো মাগরিবের নামাজ আদায় করে কিনা। মাগরিব পর্যন্ত আপনাকে আবার সময় দিল, মাগরিবের নামাজটা যখন আপনি আদায় করলেন না, আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, এশার পর্যন্ত তাকে সময় দাও। এশার নামাজ পর্যন্ত যখন সময় দেওয়া হলো, এশারের নামাজটাও আদায় করা হলো না। আমার আল্লাহ তাআলা তখনও ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, তুমি আমার একটা বান্দার নামেও গুনাহ লেখো না। তাকায় দেখো তো, কোন বান্দা ওই ইব্রাহিমপুর এলাকায় যে একটা মাহফিল হয়, ওই শেষ পর্যন্ত থেকে যদি একবার আমি আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়া বলে যে, মালিক আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, ও মালিক তুমি না আমার তোমার হাত দ্বারা বানাইছো, তুমি যদি আমারে মাফ না করো তাহলে কার দরবারে যাব? একটা বার যদি আমার কোনো বান্দা ওই শেষ আখেরি মোনাজাতে যদি একবার আমি আল্লাহর কাছে হাতটা তুলে যদি দোয়া করে, আমি আল্লাহর রহমতের সাগর কত বড়, কত বড় জানোনি? সাথে সাথে প্যান্ডেলে থাকা সমস্ত মানুষকে গুনাহমুক্ত করে আমি বাড়ি পৌঁছায়া দেই। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। গজল আপনারা জানেন না? এটা শোনেন নাই? সবাই আমার সাথে গান। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও,
ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। কি বাজান, ওয়াজ শুনতে খারাপ লাগে? ভাল লাগতেছে না? চালাবো, চলবে? আরে বাবা, যাক আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম নেক আমল সালেহ, এই আমল সালেহ আমল আপনার করতে হবে কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে না কেন সব কিছুই 100% অবশ্যই কি করতে হবে বলেন? পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে কোন কারণে হয়তো বা আমি গুনাহ করে ফেলেছি, আমার কি নিরাশ হওয়া যাবে বলেন? নিরাশ হওয়া যাবে না। কেননা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন যে কি করো না তোমরা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তাকুনাতু জুমার সিগে ব্যবহার করে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে ব্যবহার করছে, লামে তাকিদ দিয়ে, লা তাকুনাতু বলতেছে কি করো না তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এমনকি নিরাশ হয়ে যাবে বলেন? নিরাশ না হওয়ার কি একটা গল্প শোনাবো? শোনাই, হাদিস থেকে নিয়ে শোনাই নাকি?